আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে কলিং বিষয় সম্পর্কে। অনেক ভাই জানতে চেয়েছে, সে জায়গায় লিখেছে ভাই মালয়েশিয়ার যে প্ল্যান্টেশন কাজে মালয়েশিয়ার সরকার কর্মী নেবে, সেই জায়গায় মালয়েশিয়ার সরকার কর্মী নেওয়ার জন্য যে সময় নির্ধারিত করে দিয়েছে 31 জানুয়ারি 2025, তো এই সময়কে বাড়াইব কি না একটু যদি জানাইতেন। এই সম্পর্কে কিছু কথা বলবো, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। যাই হোক, আপনারা ভাই অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন, তবে চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। হয়তো এদিক সেদিক হতেই পারে, দু একজনের কমেন্ট হয়তো বা দিতে পারি না সময়ের অভাবে, তবে তারা মন খারাপ করবেন না। বা অবশ্যই আমি যেভাবে লিখিতভাবে দেই আর ভিডিওর মাধ্যমে উত্তর দেই, আমি দেই আর কি। তবে যদি না দিয়ে থাকি ভুল ভাষাতে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সর্বপ্রথম কথা হলো, আপনারা যারা নভেম্বরে বা ডিসেম্বরে যারা পাসপোর্ট জমা দিয়েছেন, মেডিকেল হয়েছেন, হয়তো ইনশাল্লাহ তাদের আশা ভরসা করা যায় আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। এবং কি সেই জায়গায় এখনও কোনো ফ্লাইট মালয়েশিয়া হয়নি বা পাঠায়নি কোনো এজেন্সি বা দালাল। তবে এখন বর্তমান 2024 শেষ হয়ে গেছে, 2025 আসছে। আজকে জানুয়ারির 5 তারিখ। তবে যাই হোক ভাই, আপনি বলছেন আপনারা পাসপোর্ট জমা দেবেন বা দালালের সাথে কথা বলে, এজেন্সির সাথে কথা বলে আপনারা টাকা পয়সা জমা দেবেন আসার জন্য মালয়েশিয়ায়। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা যারা পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেন করেন নাই এখন পর্যন্ত যারা, তবে নতুন করে আপনারা কেউ এজেন্টের সাথে বা দালালের সাথে কোনো রকমের আপনারা লেনদেন করবেন না, সেটা পাসপোর্টই হয় আর টাকাই হয়। তবে আপনার যদি আপনাকে দালাল বলেন, আপনি বলে মালয়েশিয়া যাওয়া যাইব কি পাঠাইতে পারবেন নাকি, তবে তারা আপনাকে বলবো না, কখনোই বলবো না। ঠিক আছে, তাদের উদ্দেশ্য একটাই, তাদের টাকা নেওয়ার প্রয়োজন। ঠিক আছে, তবে যাই হোক, আমি অনুরোধ করব আপনারা যারা পাসপোর্ট জমা দেন নাই অপেক্ষা করেন। আপনার জানুয়ারি মাস শেষ হলেই জিনিসটা বোঝা যাবে আর কি, সময় বাড়াবে কিনা। তবে এখনও এই ধরনের কোনো ঘোষণা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আসে নাই বলে সময় বৃদ্ধি করলাম বা সময় বাড়াইলাম, এই ধরনের কোনো নিউজ আমরা এখনও পাইনি বা দেয়নি মালয়েশিয়ার সরকার ইমিগ্রেশনের পক্ষ থেকে। তবে যাই হোক, অনুরোধ রইল আপনারা ওই দালালের ভুয়া কথা, এজেন্সির ভুয়া কথা আপনারা টাকা পয়সা দিয়ে ধরা খাইবেন না বা প্রতারিত হবেন না। এরপরে আরেক ভাই লিখেছে, ভাই মালয়েশিয়ার সব সেক্টরের বিষয় বলে খুলে দিয়েছে, তার কোন এক দালাল বলে বলছে। তবে একটা কথাই বলবো ভাই, এখন বর্তমান মালয়েশিয়ার সরকার কোনো সেক্টরের ভিসা খুলে নাই, শুধু প্ল্যান্টেশনের খাদের ভিসা খুলছে। আপনারা কেউ দালালের হাতে টাকা পয়সা দিয়ে বা লেনদেন করে কেউ প্রতারিত হবেন না। অনেকবার এই কথাগুলো বলছি আমি। তবে যাই হোক ভাই, এখনও কোনো সব সেক্টরে ভিসা খুলে নাই, শুধু প্ল্যান্টেশনের খাদে ভিসা খুলছে। আপনাদের যদি আসার ইচ্ছাতে যারা নভেম্বর ডিসেম্বরে বই জমা দিয়েছেন বা মেডিকেল হয়েছেন, আশা করা যায় আপনারা আসতে পারবেন। তবে যারা নতুন করে এই জানুয়ারি মাসে 2025 সালে এসে পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেন করবেন, জমা দিবেন, তবে আশা করা যায় আপনারা আসতে পারবেন না। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করেন জানুয়ারি মাসের 20-15 তারিখ পর্যন্ত। আর কি হয়, কি ঘোষণা দেয়, যদি সময় বাড়ায় তাহলে জানুয়ারি মাসের 15-20 তারিখের ভিতরে সময় বাড়ায়, আর যদি সময় না বাড়ায় তাহলে এই সময় শেষ, তাহলে আপনি তারা আসতেই পারবেন না। পাসপোর্ট জমা দিয়ে কী করবেন? যাই হোক, অনুরোধ রইল আপনারা কেউ পাসপোর্ট আগে জমা দিবেন না। আশা করি ভাই আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।